আমরা সবাই এই দুনিয়ায় মুসাফির, আর আমাদের চূড়ান্ত গন্তব্য একটাই। কোরআন ও সহি সুন্নার আলোকে সেই গন্তব্যে পথ খুঁজতেই রাহিজ ডেস্টিনেশন, মুসাফিরের গন্তব্য। বনী ইসরায়েলের কাহিনী কি, এই কথাটা বলে পরের আলোচনায় যাচ্ছে। বনী ইসরায়েলের কাহিনী কি দেখুন তো, আমি একটা বনী ইসরায়েলের কাহিনী আপনাদেরকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদ ইল্লা সালাসা। মায়ের কোলে দুধ খেতে খেতে তিনজন শিশু বাচ্চা কথা বলেছে। টপ 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 করে কথা বলছে। মায়ের কোলে দুধ খায়। তার একজন হলেন ঈসা আলাইহিস সালাম। মায়ের কোলে কথা বলে, মায়ের কোলে দুধ খাচ্ছে, বলছে আমি নবী। অবাক কথা। মা তো বিপদে পড়ে গেছে, মায়ের তো স্বামী নাই, জাতিকে তো বুঝাতে পারবে না। জাতি তো দেখে বলছে ছি 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 রে, মারিয়ামের তো বাপ ভালো মানুষ ছিল, মারিয়ামের তো মা ভালো মানুষ ছিল। মারিয়াম একটা বদ মহিলা, অবৈধ সন্তান নিয়ে এসেছে গ্রামে। ছি 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 ছি, ওর কোলে অবৈধ সন্তান। আরে মারিয়ামের তো বিবাহ হয়নি। মারিয়াম নিজেও বলছেন, যখন জিবরাইল এসে বলছেন আপনার কাছে একটা সুসংবাদ নিয়ে এসেছি, আপনার একটা ছেলে সন্তান হবে, তখন মারিয়াম বলছে কিভাবে সন্তান হতে পারে? অলাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আকু বাগিয়া, আমার বিবাহ হয়নি, আমি জেনাও করিনি। আরে আমি মারিয়াম, আমার বিবাহ হয়নি, আমি জেনাও করিনি, আমার সন্তান হতে পারে কি করে? হয় বিবাহ হলে ছেলে হবে, না হয় জেনা করলে ছেলে হবে। আরে আমি মারিয়াম জেনাও করিনি, আমার বিবাহ হয়নি, আমার সন্তান হতে পারে কি করে? তখন জিবরাইল বলছেন একুল রব্বুক হুয়া আলাইয়া হাইয়্যিন। আরে শোনো, তোমার প্রতিপালক বলে বাপ ছাড়া ছেলে দেওয়া আমার কাছে কোনো ব্যাপারই নয়। আমি আল্লাহ বাপ ছাড়া ছেলে দিতে পারি। আরে বাপ মা ছাড়াই দিতে পারি, ও তো আদম। আদমের বাপ কোথায়? আদমের মা কোথায়? তো বাপ মা ছাড়াই তো দিতে পারি। আর মারিয়াম, তোমাকে তো আমি মায়ের সন্তান দিয়েছি, মা তো আছেই। তো ঈসা আলাইহিস সালাম কোলে, মায়ের কোলে কথা বলছেন, আমি নবী, আমি ঈসা, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। মায়ের কোলে দুধ খাচ্ছে, কথা বলছে। দুই, কানাফি বানী ইসরাইল রাজুলুন ইউকাল লাহু জুরাইজ। আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল, তার নাম ছিল জোরাইজ। ইউসাল্লিফি সাওমাতিহি, সে তার গির্জাঘরে ইবাদত করছিল। ফাআতাহু উম্মুহু, ইতিমধ্যে তার মা আসলো। ফাদাআতহু, মা এসে ডাকলো, জোরাইজ, আব্বু জোরাইজ। ফাকালা, জোরাইজ বলল, ফি নাফসিহি উজিবুহা উসাল্লি, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব? আমার মা যে আমাকে ডাকছে, তো আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব? আম্মা কি বলছেন, আমি এভাবে বলবো কিছু, না আমি সালাত আদায় করতে থাকবো? বলতে বলতে একটু দেরি হয়ে গেছে, মায়ের মনটা খারাপ হয়ে গেছে। মা তখন বলে ফেললেন, আল্লাহুম্মা লা তুমিতা তুরে ওজুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না যতদিন পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে। আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না, বদ মহিলার সাথে দুর্ঘটনা না হওয়া পর্যন্ত এই যেন না মরে। আল্লাহ আমার এই ছেলে যেন খারাপ মহিলার সাথে দুর্ঘটনা, খারাপ ঘটনা ছাড়া যেন না মরে। মা বলে চলে গেল। ফাতারাজাত লাহু ইমরা, যেতে না যেতে একজন মহিলা উপস্থিত। মহিলা এসে বলছে, আমি তোমার সাথে জেনা করার জন্য এসেছি। তখন জোরাইজ বলছেন, ফা বা ছি 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 ছি, তুমি বলো কি? মুখটা ঘুরিয়ে না বলছেন, তুমি বলো কি? ছি 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 ছি, নাকচ করলেন জোরাইজ। ফাহাতাতির রায়, তখন সে মহিলা আসলো একটা রাখালের কাছে, গরু ছাগলের রাখালের কাছে আসলো। ফাম কানাথু, রাখালকে চেপে ধরে জোর করে জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, এতে বাচ্চা পেটে আসলো। বাচ্চা প্রসব হলো। যখন বাচ্চা প্রসব হলো, তখন মহিলা বলল, হাজামিন জোরাইজ, এ বাচ্চা হলো জোরাইজের। এই কথা শুনে যে জনগণ খেপে গেল।
ফাতাহু, জনগণ তার কাছে আসলো। ফাকাসসারুহু, জোরায়েজের ঘরকে একবারে ভেঙে চুরে খান খান ধুলা ধুলা করে দিল। ওয়ানজালুহু, তাকে তার গির্জা ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে রাস্তায় নামিয়ে দিল। সাব্বুহু, সবাই তাকে অকথ্য ভাষায় গালি দিল, যে যা পারে। বেটা তুমি জেনা করো, এখানে ইবাদত দেখাও, তুমি ঢং শুরু করেছো। মানুষে যা বলে, যা বলবে এটা স্বাভাবিক। সবাই এখন বলছে জোরায়েজ জেনা করেছে, আরে তারই সন্তান এটা মহিলা বলছে। এসে সবাই ঘর বাড়ি ভেঙে দিল, তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল, অকথ্য ভাষায় গালি দিল। ফাকামা, জোরায়েজ দাঁড়ালো, তাওয়াদ্দা, ওযু করলো, ও সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো জোরায়েজ। 2 রাকাত সালাত আদায় করে ফাতাল গোলামা, এবার দুধের বাচ্চার কাছে আসলো। জোরায়েজ দুধের বাচ্চার কাছে এসে বলছে, ও বাচ্চা বলো তো, মান আবুকা, তোমার বাপ কে? তখন দুধের বাচ্চা বলছে, আবি আর রাই, আমার বাপ হচ্ছে রাখাল। কথা বুঝা জানি মনে হয়, বুঝতে পারেন সবাই? ছোট বাচ্চা তো অনেকেই, গ্রামের অনেক দিন পরে মাদ্রাসার জালসা, অনেক বাচ্চা এসেছে, বাচ্চাদের তো এসব কথা বুঝার হিসাবের কথা নয়। এখন আপনিও যদি চেষ্টা না করেন তাহলে তো হয় না, বিষয়টা একটু খেয়াল করতে হবে। এখন দুধের বাচ্চাকে বলছে, যে দুধের বাচ্চাকে বলছেন জোরায়েজ, বলো তোমার বাপকে। তো দুধের বাচ্চা বলছে, আমার বাপ রাখাল, যে গরু চড়াইছে। এবার জনগণ বলছে, নাবনি সৌমাতাকে বিদ্যা হবে, আপনার গির্জা ঘরটা স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো আমরা। কালাল্লাহ, না 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 না, আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, ইল্লা বিত্তিন, মাটি দিয়ে বানিয়ে দিতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস মুসলিম। এর নাম বানি ইসরায়েলের ঘটনা। হাজার হাজার বছর পূর্বে ঘটনা ঘটেছে, ঘটনা সত্য, হাদিস গ্রন্থে আছে। আল্লাহর নবী বললেন যে বানি ইসরায়েলের কাহিনী বলো, এর নাম বানি ইসরায়েলের কাহিনী। মাওলানা সাহেবদেরকে বললেন, যারা আপনারা বক্তব্য দিচ্ছেন তারা আপনারা কোরআন হাদিসের কথা বলবেন, আমার কথা, আর বানি ইসরায়েলের কাহিনী বলবেন। বানি ইসরায়েলের কাহিনী বলতে ইউসুফ জুলেখার মিথ্যা কাহিনী নয়। বানি ইসরায়েলের কাহিনী বলতে যে আইয়ুব নবীর স্ত্রী রাহমা ধরা পড়েছে জেনাতে, তার ঘটনা বলতে হবে, এটা বানি ইসরায়েলের কাহিনী নয়। বানি ইসরায়েলের কাহিনী বলতে নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন, ওই নৌকাতে সবাই পায়খানা করে আসলো, তারপর পায়খানাতে নৌকা ভর্তি হয়ে গেল, তারপরে একটা বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মহিলা পায়খানা করতে গেছে, দিয়ে নৌকায় উল্টে পড়ে গেছে, তারপর যুবতী হয়ে গেছে। হুজুরের কত মিথ্যা কথা, হুজুরের কথা শুনে অবাক হচ্ছি। আমার এক ভাই মারা গেছেন, উনি গ্রাম্য ভাই, তো বলছে আজকে তাফসির যে করলো না, ওসব তাফসির তোরা জানিস না। কি করলো? তোরা ওগুলো জানিস না। আচ্ছা আমি বুঝলাম, আমি জানি না, কিন্তু বলবেন তো সেটা কি, একটু শোনাবেন না? তোরাও স্যার জানিসই না। আচ্ছা আচ্ছা বলেন না কিছু, সেটা কি? তখন বলছে যে ঘুম থেকে উঠে আদম আলাইহিস সালাম দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা, খুব সুন্দরী মহিলা পাশে। তো আদম আলাইহিস সালাম হাত বাড়াতে গেছেন, যেহেতু আদম পুরুষ মানুষ, তার ভিতরে পুরুষত্বের ক্ষমতা আছে, পাশে মহিলা দেখে হাত বাড়াতে গেছেন। তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তখন ফেরেশতা বলছেন যে মোহর দিতে হবে, যে মোহর। তখন আদম আলাইহিস সালাম বলছে মোহর কি গো, কি মোহর দিতে হবে? তো বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে দুরুদ পড়ে দিতে হবে, দুরুদে ইব্রাহিম পড়ে দিতে হবে। তো 1000 বার দুরুদে ইব্রাহিম পড়লে বউ হালাল করলেন। আরে যে আদমকে আল্লাহ বলছেন আমি সব কিছু শিখিয়ে দিয়েছি, আল্লাহ বলছেন যে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি, সে আদম বউখানকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না, তা আল্লাহ কি শিখালেন তাকে? নাউজুবিল্লাহ। এই তো হুজুরের বক্তব্য। হুজুরের অবস্থা আমিও দেখছি যে খুব বিপদে, কি যে হবে আল্লাহ ভালো জানে। আর এসে গ্রামের মহিলারা যে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, এদের যে কি হবে, জাহান্নামে চলেই গেছে। ধর্মকে পাগল পেয়েছে। ধর্ম এরকম নয়, ভুল হিসাব।
সম্মানিত দিনী ভাই বোন, যেটুকু আপনি করছেন করেন, তবে সেটুকু রাসূলের কিনা আগে প্রমাণ হতে হবে। অযথা করে পরকাল হারাবে, যতই মিঠা লাগুক। ও মহিলা বৈঠকে বলছে, বুবু মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ি। ও বুবু, মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়লে সব পাপ ক্ষমা হয়ে যাবে। বুবু, বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়লেও জাহান্নামে চলে গেছে। ওকে তোবা করে ফিরে আসতে হবে মরার পূর্বে। মাগরিবের পর আওয়াবিন নামাজ নেই।